আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো যে দুটি দোয়া পড়লে ঘরে প্রবেশ ও বের হওয়ার সময় শয়তান আপনার পিছু নিতে পারবে না, ঘরে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে না, সংসারে অশান্তি হবে না। দোয়া মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুর দোয়া শিখিয়েছেন। দোয়াকে বলেছেন এবাদতের মগজ। দোয়া নিজেও একটি এবাদত। যে যত বেশি দোয়া করবে আল্লাহর তত বেশি নৈকট্য প্রাপ্ত হবে। জীবনের তাগিদে আমরা বাহিরে যাই, কাজ শেষ করে ঘরে ফিরি। দিন শেষে আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে ঘরে ফিরাই কর্তব্য। বিশেষ করে আমরা আল্লাহর হুকুম নামাজ আদায় করে প্রয়োজনীয় কাজ সেরে ঘরে ফিরি, কিন্তু ঘরে প্রবেশের সময় যদি আল্লাহর জিকির ও রসুলের শিখানো দোয়া না পড়া হয়, তাহলে শয়তান বলে কি, এই তো সুযোগ পেয়েছি, তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া যাবে। তারপর সে ঘরে ঢুকে সংসারওয়ালাদের বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে, ঘরে ঝগড়া বিবাদ লাগিয়ে রাখে, সংসারে অশান্তি সৃষ্টি করে। আর যদি ঘরে প্রবেশের সময় ঘরে প্রবেশের দোয়া পড়া হয়, তাহলে শয়তান বলে, না, এই ঘরে আর যাওয়া যাবে না। তাই ঘরে প্রবেশের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়ে নিতে হবে, যাতে আমাদের ঘরে শয়তান প্রবেশ করতে না পারে। ঘরে প্রবেশের দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। অর্থ, হে আল্লাহ, আপনার কাছে চাই উত্তম প্রবেশস্থল এবং উত্তম গমনস্থল। আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই আমরা বের হই এবং আমাদের প্রভু আল্লাহর উপরই আমরা ভরসা করি। আর ঘরে প্রবেশ করার সময় অবশ্যই সালাম দিতে হবে। ঘরে প্রবেশ করে সবার আগে সালাম দিবে। ঘর থেকে বের হওয়ার দোয়া। অজু করে পাক পবিত্র হয়ে সুন্দর কাপড় পরিধান করে ঘর থেকে বের হওয়া সুন্নত। মানুষ যখন ঘর থেকে বের হয়, তখন শয়তান তার পিছনেই তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাকে খারাপ পথে নিয়ে যেতে চায়। তবে যখন মানুষ ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ তাআলার উপর ভরসা করে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়ে বের হয়, তখন সে আল্লাহর হেফাজত ও রক্ষণাবেক্ষণে চলে যায়। শয়তান আর কোনো ক্ষতি করতে পারে না, তাকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করতে পারে না। ঘর থেকে বের হওয়ার দোয়াটি হল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নাম নিয়ে তারই উপর ভরসা করে বের হলাম। আল্লাহর অনুগ্রহ ব্যতীত প্রকৃতপক্ষে কোনো শক্তি সামর্থ্য নেই।